আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে আমাদের মালিক ভাইয়ের কাছে। প্রিয় দর্শক, অনেকদিন পরে কিন্তু আমরা মালিক ভাইয়ের কাছে আসলাম এবং মালিক ভাইয়ের কাছে আসার উদ্দেশ্য হলো বর্তমানে পাটের বাজার দর কেমন চলছে, সেই সাথে আমরা মালিক ভাইয়ের সঙ্গে একটু আলোচনা করব যে পাটের বাজার দরটা ঈদের পরে বাড়ার সম্ভাবনা আছে কি না, অর্থাৎ সেটি বর্তমান সিচুয়েশন বুঝে। এটি আমাদের ব্যক্তিগত আলোচনা। আপনি যখন ব্যবসা করবেন অবশ্যই আপনার নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে তারপরে ব্যবসা করবেন, অর্থাৎ আপনার পাট কখন বিক্রি করবেন কি না করবেন এটা আপনার পার্সোনাল বিষয় এবং আমরা আমাদের মতো করে বর্তমান বাজার বিশ্লেষণ করে আমাদের আলোচনাটা আমরা করছি। হয়তো এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনি পেয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম মালিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। মালিক ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আপনার কাছে আসলাম। আসলেন, সবাইকে ঈদ মুবারক। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে কিন্তু মালিক ভাই ঈদ মুবারক জানাচ্ছে এবং সবাইকে হয়তো এত দর্শক যারা আছেন পাট ব্যবসায়ী সবাইকে তো আর বাড়িতে ইনভাইট করা যাচ্ছে না বা দূর দূরান্তে আপনারা থাকেন, তবে আশা রাখেন যে ভবিষ্যতে মালিক ভাই আপনাদের যারা ব্যবসায়ী যারা কানেক্টেড থাকবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের সঙ্গে এবং যারা মালিক ভাইয়ের সঙ্গে কানেক্টেড থাকবেন, একদিন মালিক ভাই আপনাদের সবাইকে কিন্তু দাওয়াত করবে এবং মালিক ভাইয়ের বাড়িতে মালিক ভাইয়ের অফিসে বসে কিন্তু মালিক ভাইয়ের সঙ্গে আপনারা খাওয়া দাওয়া করার সুযোগও পাবেন। দোয়া রাখেন, আমরাও চেষ্টা করি যেন সেই পর্যায়ে মালিক ভাই পৌঁছাতে পারে। মালিক ভাইয়ের কাছে আমরা এখন শুনবো যে বর্তমানে পাটের বাজার দরটা কেমন যাচ্ছে। মালিক ভাই, বর্তমানে পাটের বাজার দরটা কি মনে হয়? বর্তমান বাজারটা একটু ভালো। গত কিছুদিন আগের থেকে মাল মোটামুটি একবারেই অনেক লোয়েস্ট দাম হয়ে গেছিল, মানুষের চাহিদাই ছিল না। এই সপ্তাহে মোটামুটি চাহিদা মোটামুটি ভালোই হয়েছে। মেল এখনো কোনো মেল মালিকরা ভালো দাম দিচ্ছে না, কিন্তু গতকালকে আমাদের পাবনার জেলার চাটমোহরে আপনার ভালো পাটটা 2900 থেকে 3000 টাকা পর্যন্ত গেছে। প্রিয় দর্শক, মালিক ভাই কিন্তু এখানে পাবনার পাটের বাজার দর সম্পর্কে একটি তথ্য দিলেন যে পাটের বাজার দর কিছুদিন আগে কম ছিল এবং বর্তমানে বাজার দরটা অনেকটাই বৃদ্ধি দেখা যাচ্ছে, অর্থাৎ 29 থেকে 3000 টাকার মধ্যে এবং বর্তমানে 3000 টাকা করেও কিন্তু পাট সেল হচ্ছে পাবনাতে, ভালো কোয়ালিটির যে পাটগুলো আছে। আচ্ছা মালিক ভাই, এই যে যেগুলো লো কোয়ালিটি বা মাজলা কোয়ালিটি 2500 থেকে 3000 টাকা দরলে সব চলে যাচ্ছে। 25 থেকে 3000 টাকার মধ্যে সব আমাদের পাবনার জন্য, অন্য কোথায় আমি বলতে পারতেছি না। অন্য জেলা আশপাশের জেলা যেরকম নাটোরে আছে, সেখানে ওখানে 2400 কে 2500 বেচতেছে, মানে ভালোটা নাটোরেও 2600-2700 যাচ্ছে। মানে পাবনা থেকে সবসময় অন্য জেলা যেমন আমাদের পার্শ্ববর্তী কুষ্টিয়া, ওদের পাট তো ভালো না, ওদের তো দাম ভালো না যাচ্ছে না। আর এদিকে সিরাজগঞ্জের পাটের মানটা কিন্তু কিছুটা ভালো, কিছুটা আবার এই নদীর পানি তো ঘোলাটে আছে, মানে পাটটা ক্লিয়ার হয় না, কিছুটা খুব সুন্দর পাট হয়। সেখানে পাটের বাজার দরটাও আমি দেখি যে মোটামুটি ভালোই থাকে। সিরাজগঞ্জ মোটামুটি ভালো পাটটা ভালো দামে চলতেছে। পাট একটু চাহিদা হচ্ছে ভাই, ভালোই চাহিদা, আশা রাখা যায় ঈদের পরে ভালোই মানে বাজারটা একটু আগে যে জায়গা ছিল সেই জায়গায় হয়তো পৌঁছে যাবে আমাদের। এখানে আরো একটা বিষয় যে এই যে ঈদের আগে এই মুহূর্তে পাটের বাজার দরটা বৃদ্ধি পেল, অর্থাৎ 29 থেকে 3000 টাকার ইয়াতে রেঞ্জে আসলো। এখন পাট তো কৃষক যারা বা যাদের পাট আছে তারা ঈদের সময় টাকার প্রয়োজনে তারা পাট বিক্রি করবে, বেশি আমদানি হবে, এটাই স্বাভাবিক। তুলনামূলক বেশি আমদানি নাই, আমদানি তুলনামূলক ভাবে নাই। ক্রেতার সংখ্যা কেমন দেখছেন? ক্রেতার সংখ্যা চাটমোহরে মোটামুটি ছিল, চাহিদার সাথেই ছিল, চাহিদার সাথে। আর এছাড়া যারা স্টক ব্যবসায়ী তাদের কাছে কেমন ঘোরাফেরা করছে, যারা মিলে পাট পাঠায় তারা? মানে মোটামুটি ভালোই ভালো, তার মানে চাহিদা চাচ্ছে সবাই, আর ডাবছে। ওর মিল থেকে কোনো বিল দিচ্ছে না, মিল থেকে বিল দিচ্ছে না, তোমার একটা বিল মানে বাজারের সাথে মিলের দাম ঠিক নাই। তার মানে তারপরে কিন্তু পাটের চাহিদা বাড়ছে। হ্যাঁ মোটামুটি। কিন্তু এখন কারণ কি, এই যে মিল দাম দিচ্ছে না তারপরে পাটের চাহিদা বাড়ছে, এর পিছনে কারণ কি? চাহিদা হচ্ছে আপনার বিভিন্ন মিল, নতুন মিল চালু হয়েছে, তারপরে বিভিন্ন রাষ্ট্রে মনে করেন ইতিমধ্যে চীনের সাথে চুক্তি হয়েছে, আরো এই জায়গায় চুক্তি হচ্ছে। বর্তমান পাট মন্ত্রী খুব অ্যালার্ট, পাট নিয়ে সবার সাথে আলোচনা করতে। এবার কিন্তু পাট বুননি কম,
হ্যাঁ, পাট বোনা এই যে খরার জন্য খরারে এমনি পাট দাম ও, 1400 টাকা আরেকটা। মন থাকার কারণে প্রায় জায়গায় দেখতেছি দাম। মালিক ভাই, এই যে একটা বিষয় আমরা দেখি যে পাটের আবাদ কম হচ্ছে এখানে। আমি যেটা দেখি, তারপরে আপনার কথা শুনি যে ভুট্টা কিন্তু এখন কাটিয়ে ভুট্টা, অনেক নতুন ভুট্টা কিন্তু হাটে উঠাচ্ছে। আবার নতুন করে কিন্তু অনেকেই এই পাটে অনেক ঝামেলা বা দাম কম ছিল, যার জন্য অনেকেই কিন্তু আমাদের এই বিভিন্ন গ্রামে দেখি যে নতুন করে আবার ভুট্টা লাগাচ্ছে। ভুট্টা লাগাচ্ছে, কে ধান লাগাচ্ছে, ওই মানে যে ভুট্টা পাট ছিল অনেকেই পাট এবার বুনতেছে না। মানে ধানে অনেকেই শেষ দিগতবার পাট বুনছিল যেসব জমিতে, এসব জমিতে এবার ধান লাগাচ্ছে। তার মানে আপনার কি মনে হচ্ছে যে পাটের আবাদ এবছর কম হবে? অনেক কম হবে। এখন যারাই আবাদ করছে সেখানে পাটের যে চেহারা আর কি, সেগুলো স্বাভাবিকভাবে বাড়তে পারছে নাকি খরার জন্য সেখানে উৎপাদন কম হবে? খরার জন্য উৎপাদন এমনি যারা বুনবে তারা তো পিছিয়ে যাচ্ছে, খরার জন্য বুনতে পারতেছে না। বা হঠাৎ নতুন 2-1 দিন আগে বৃষ্টি হয়েছিল না, ওই বৃষ্টি বুনেছিল সেসব পাট মরে গেছে, সেসবগুলো মরে গেছে। এই রোদিতে এই গরমে মরে গেছে, পানি পায়নি, এই জন্য মরে গেছে। এই জন্য আপনার এখনো তো ভালো মতন হয়তো খরা মানে বৃষ্টি বাইন হয় নাই আমাদের দিকে। আর বাইন হলে পরে এইভাবে যদি আর 20 দিন রোদ থাকে তো বৃষ্টি না হয়, এমনি পাটের বাজার বাইরে যাবে নটভাবে। প্রিয় দর্শক, এখানে যে পাটের আবাদ হচ্ছে সেটা কিন্তু এই সিজন না, সামনের সিজনে সেগুলো আসবে। তবে বর্তমান সিজনের সম্পর্কে আপনাদের একটা তথ্য দিয়ে থাকি যে বিভিন্ন রাষ্ট্রের সাথে আমরা দেখছিলাম যে বাণিজ্য প্রতিমন্ত্রী, তারপরে বস্ত্র পাট মন্ত্রী, ওনারা কিন্তু বিভিন্ন রাষ্ট্রে পাট এবং পাটজাত পণ্য রপ্তানির জন্য অনেক চেষ্টা করে যাচ্ছিল এবং সেটি কিন্তু সফলতার দিকে। অর্থাৎ খুব তাড়াতাড়ি চীন, জার্মান এই 2টি রাষ্ট্রে কিন্তু পাট যাবে এবং সেই সাথে ঘানাতেও পাট যাবে। এবং যার কারণে কিন্তু আমরা যেটা দেখছি যে বাংলাদেশি যারা মিল কর্তৃপক্ষ আছে, তারা কিন্তু ভালো দাম দিচ্ছে না বা টাকা ঠিক মতো পরিশোধ করছে না। তারপরে কিন্তু পাটের চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে এবং নতুন যে মিলগুলো পর্যাপ্ত পরিমাণ উৎপাদনে আসে নাই, তারপরে পাটের চাহিদা বাড়ছে। তার একটাই কারণ, সেটি হলো বিদেশে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে মালিক ভাইয়ের কথাতেও কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে ঈদের পরে পাটের বাজার দরটা কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনাদের যাদের ঘরে পাট আছে তারা হয়তো ঈদ পর্যন্ত ওয়েট করতে পারেন, যদি আপনার টাকা ইমার্জেন্সি ভাবে দরকার না হয়। অর্থাৎ অনেকেই আপনারা আছেন যারা হয়তো ভুট্টা স্টক করবেন, অনেকেই সরিষা স্টক করেন, অনেকে গম স্টক করেন, পাট বিক্রি করে, সেটা আলাদা কথা। তবে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি কিন্তু আপনাদের গম সরিষা বিষয়ে কিন্তু অনেক আপডেট দিচ্ছে এবং এবছর কোন ব্যবসাটা কেমন যেতে পারে সে সম্পর্কিতও কিন্তু অনেক ভিডিও মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের প্লে লিস্টে আছে, সেটি দেখে নিতে পারবেন এবং ব্যবসায়িক আইডিয়া সেখান থেকে আপনি নিয়ে সঠিকভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। আচ্ছা মালিক ভাই, এই যে বর্তমানে বাংলাদেশের যে লো কোয়ালিটির পাটগুলো ছিল, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে, এবং সেখানে আমরা কিন্তু বলছিলাম যে এই পাটগুলো হয়তো কোনো মিলের সাথে কন্ট্যাক্ট করে দেওয়ার একটা ব্যবস্থা করার কথা ছিল। এখন সেই ক্ষেত্রে কি অবস্থা? মানে ভাই পাট এখন ভালো পাটটা নিয়ে হিমশিম। লো কোয়ালিটির পাট বারিন্দা শর্ট মেল টেলাররা যারা আপনার হচ্ছে বস্তার মেলালারা তারা নিয়েছে, তারা নিচ্ছে। আপনি কি সেখানে? আমি কিছু দিচ্ছি, কিছু মেলে, আর কিছু একটু লো গতিতে আছে ভাই। কারণ ব্যবসার অবস্থানটা ভালো না। মনে করেন যে পাটের এবার মানে দেখা ঘ্যাট করে পাট মিলে চলে গেলে দাম বাড়ানোর কথা বলে আবার কমা দেয়, এটাই হলো বড় সমস্যা। প্রিয় দর্শক, মালিক ভাইয়ের সঙ্গে আমরা অনেক কথাই বললাম এবং বর্তমানে পাটের বাজার দর এবং সামনে ঈদের পরে পাটের বাজারটা কোন দিকে যেতে পারে সেই বিষয় সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করলাম। এখন এখান থেকে হয়তো কোনো তথ্য আপনার কাজে লেগে যেতে পারে এবং সেই অনুসারে আপনি ব্যবসাটা করতে পারবেন। তবে লাস্টে আর একটা কথা বলি যে আপনি যখন ব্যবসা করবেন আপনার নিজের বুদ্ধি খাটিয়ে সেটি কিন্তু সবচেয়ে ভালো, এবং কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে করবেন, পাট সেল করবেন কিনা সে বিষয়ে আপনার নিজের সিদ্ধান্ত এবং এলাকার ক্রেতা বুঝে কিন্তু আপনি ব্যবসা করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।